রেকর্ড করে নিই। আচ্ছা, আমরা বর্তমানে যে কোনো বিষয় নিয়ে যাই সার্চ করি না কেন সেটাই হচ্ছে কিওয়ার্ড। যাই সার্চ করি, যদি আমরা দেখা যাচ্ছে যে সার্চ করি জুতা, সার্চ করি ফ্যাশন, যাই সার্চ করি না কেন সেটাই হচ্ছে কিওয়ার্ড। এখন সেটা আমরা প্র্যাকটিক্যালি সেটা আমরা এখন দেখবো যে আসলে এগুলো এগুলো দিয়ে আসলে কোনো কাজ হয় কিনা। আচ্ছা, প্রথমে আমি ফ্যাশন দিয়ে দিলাম, ফ্যাশন। দেখেন, শুধু একটা কিওয়ার্ড দেখেন, আমি জাস্ট ওয়ানলি ফ্যাশন দিয়ে সার্চ করছি, শুধু ফ্যাশন, ওয়ানলি ফ্যাশন দিয়ে সার্চ করছি। দেখেন কতগুলো কিওয়ার্ড। এই একটা ফ্যাশন দিয়ে কতজন মানুষ সার্চ করে, শুধু ফ্যাশন কিওয়ার্ডটাই দিয়ে কতজন মানুষ সার্চ করে, শুধু কিওয়ার্ডটা দিয়ে। একটা কিওয়ার্ড দিয়ে এতজন মানুষ সার্চ করে। খালি যদি লিখতে পারি ফ্যাশন স্টাইল, দেখি ফ্যাশন স্টাইলটা দেখেন, তারপরও তারপরও দেখেন ফ্যাশন স্টাইল, এগুলো দিয়েও কতজন মানুষ সার্চ করে। তাহলে কত মানে কত একটা পপুলার একটা মানে কিওয়ার্ড এটা, যে যা দিয়ে এত এত লোক, এত কোটি লোকজন সার্চ করে শুধু এই কিওয়ার্ডটা দিয়ে। কিওয়ার্ড ছাড়া যাতে আপনি যেভাবে যেখানে যেভাবেই আপনি সার্চ করেন না কেন, কিওয়ার্ড আপনার থাকতেই হবে। যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন না কেন, সার্চ করেন না কেন, সেই কিওয়ার্ডটাই আপনার যে কোনো একটা ইস্যু আপনাকে দেখাবে ওখানে। যে কোনো কিওয়ার্ড, কিওয়ার্ডের কিন্তু অভাব নেই। আছে যে ঝালের কিওয়ার্ড আছে, মরিচের আপনার পেঁয়াজের কিওয়ার্ড আছে, সব রকমই কিন্তু সবে। আপনি কোনো নায়ক দিয়ে সার্চ দেন, দেখেন আমি একটা যে কোনো একটা নায়কের নামে সার্চ দেন, যে কোনো নায়িকার নামে সার্চ দেন, যে কোনো একটা প্রোডাক্টের নামে সার্চ দেন, দেখবেন যে সার্চ ওটা অবশ্যই আছে। কারণ সার্চ যদি না থাকতো মানুষ কোনো কিছুই খুঁজে পেত না, কোনো কিছুই পাওয়া সম্ভব হতো না। যার জন্য কিওয়ার্ড রিসার্চটা আমাদের একান্তই প্রয়োজন। কিওয়ার্ড মানে কোনো কিছু কিওয়ার্ড রিসার্চ ছাড়া কোনো কিছুই আপনি আজ করতে পারবেন না। কারণ যদি আপনার 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 কোনো বায়ার কোনো কাজ দেয়, তাহলেও দেখবেন যে কিওয়ার্ড রিসার্চের একটা কিওয়ার্ড রিসার্চ করতে করতে পারলেও আপনার এখানে হাজার 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 ডলার, শুধু একটা কিওয়ার্ড রিসার্চ করে দিলেই। কিন্তু আমরা আমরা সেটা করব না। আমরা বায়ারকে অসংখ্য অসংখ্য কিওয়ার্ডই দেব। কারণ বায়ার যদি আপনাকে একটা মানে ওয়েবসাইট দেয়, সেই ওয়েবসাইটে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার কোনো বায়ার আপনাকে আপনাকে বলল যে আপনি অমুক কিওয়ার্ড নিয়ে কাজ করেন, আপনাকে সেই কিওয়ার্ডটা সার্চ করে বের করে আপনাকে কাজ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বায়ার আপনাকে কিওয়ার্ড দিবে না, আবার কিছু কিছু ক্ষেত্রে বায়ার আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে যে এই কিওয়ার্ডটা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। বিজ্ঞাপন বিজ্ঞাপনের ক্ষেত্রেও সেম। যার জন্য বর্তমানে কিওয়ার্ড ছাড়া কোনো গতি নাই। কিওয়ার্ডই হচ্ছে সব থেকে বড় বড় বিষয়। এই জন্য আমাদের আগে জানতে হবে যে কিওয়ার্ড রিসার্চটা কি এবং কেন কেন করব, কি জন্য করব, কি কাজে আমাদের প্রয়োজন। দেখেন আমার ওয়েট দেখাচ্ছি, কারণ কিওয়ার্ডের অসংখ্য কিওয়ার্ড আছে, অসংখ্য কিওয়ার্ড। যেমন ধরো দেখেন এফ আর ডবল ই এল, দেখেন শুধু আমি অনলি ফ্রিল্যান্সার লিখছি, ফ্রিল্যান্সার, তাও দেখেন প্রায় 2 কোটি 3 কোটির কাছাকাছি। দেখেন আমার কথা কি বোঝা যায়? তাও দেখেন একটা ফ্রিল্যান্সার কিওয়ার্ড দিয়ে আমি দিয়েছি, তাও দেখেন কত।
কারণ বর্তমান কারণ বিষয় হচ্ছে জি 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 প্রায় 3 কোটি কাছাকাছি। হ্যাঁ 3 কোটির কাছাকাছি। যার জন্য আপনি যে কিওয়ার্ডটা দেখবেন, দেখেন আমি ফ্রিল্যান্সার দিয়ে দিছি, ফ্রিল্যান্সারটা যেহেতু এত আসছে, দেখেন ফ্রিল্যান্সার দিয়ে ফ্রিল্যান্সারের কিন্তু কিছু কিছু পেজে কিন্তু ফার্স্ট পেজে আছে, কিন্তু বিষয় হচ্ছে যে কিছু কিছু কিওয়ার্ড আছে যে আপনাকে বায়ার বললো যে আমার এই কিওয়ার্ডটা বা আমার এই ওয়েবসাইটটা বা আমার এই মানে যে আমার একটা প্রোডাক্টটা আমাকে ফার্স্ট পেজে করে নিয়ে দিতে হবে। কারণ কথা হচ্ছে সবাই যদি চায় ফার্স্ট পেজে, তাহলে তো দেখা যাচ্ছে সেই সেই মানে সেই মারামারি অবস্থা, যে জমি ভাগাভাগি নিয়ে যেটা মারামারি হয় তা সেই তেমন মারামারি মতো অবস্থায় হয়ে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে এক পেজ থেকে 10 পেজের ভিতরে ওই কিওয়ার্ডটা সেট করার জন্য। যে কিওয়ার্ড দিয়ে, কারণ প্রতিটা মানুষ 5 থেকে 10 পেজ, সর্বোচ্চ দেখা যায় 5 থেকে 6 পেজ পর্যন্ত একটা মানুষ সার্চ দেখে যে মানে কোন কিওয়ার্ডটা কোথায় আছে, সেটা 1 থেকে 5 পেজ পর্যন্ত মানুষ দেখে এটা। যার জন্য একটা শুধু জাস্ট আমি একটা কিওয়ার্ড লিখছি, তার সার্চ ইঞ্জিন এত। এখানে দুই ধরনের কিওয়ার্ড আছে, একটা হচ্ছে শর্ট কিওয়ার্ড আর একটা হচ্ছে লং কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ড হচ্ছে যেমন ধরো ফ্যাশন, যেমন ধরো মুভি, মুভি তো ওগুলো তো মুভি কিন্তু একটা কিওয়ার্ড, ফ্যাশন, মুভি, তারপরে বয় আছে বয়, বয় ড্রেস, গার্ল ড্রেস, এগুলো কিন্তু সব শর্ট কিওয়ার্ড। আর লং কিওয়ার্ড বলতে বুঝায় যে ফ্রিল্যান্সিং এর কাজ কি, এগুলো হচ্ছে লং কিওয়ার্ড। ঝিগরগাছাই টি শার্ট কালেকশন, যশোর টি শার্ট কালেকশন, যশোর বেবি ব্র্যান্ড, এগুলো হচ্ছে সব লং কিওয়ার্ড, সবই লং কিওয়ার্ড। এখন আমরা দেখব সেই কিওয়ার্ড সম্পর্কে, যে কিভাবে সেই কিওয়ার্ড গুলো রিসার্চ করা যায়। কিওয়ার্ড গুলো আমরা কয়েক ভাবে করতে পারি, বিষয়টা যে একটা তা না, এটা আমরা কয়েক ভাবেই করতে পারি। ওয়েট দেখাচ্ছি বিষয়গুলো ক্লিয়ারলি ভাবে। দেখেন আমরা বিভিন্ন কায়দায় কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেটা হচ্ছে ফ্রি মেথডেও করতে পারি, পেইড মেথডেও করতে পারি। আর পেইড মেথড গুলো করতে গেলে বিভিন্ন ধরনের ডলার সেন্ড করতে হয়। কিছু কিছু আছে, যেমন ধরো মনে করেন যে আছে যে মানে কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো ডলার সেন্ড না করলে সেগুলো হয় না, এগুলো আপনার কাছে বায়ার দিয়ে দিবে বায়াররা এগুলো আপনাকে, যখন আপনি মানে যখন আপনি কিওয়ার্ড রিসার্চের কাজ করবেন তখন আপনাকে বায়ার এগুলো দিয়ে দিবে যে এগুলো দিয়ে আপনি আমার এই প্রোডাক্টটা বা আপনার আমার এই ওয়েবসাইটটা একটু মার্কেটিং করে দেন। এ নিয়ে ভাবার কোনো কারণ নাই। এখন আমরা দেখব যে কত ভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমরা যাচ্ছি থ্রি ডটে দিয়ে মোর টুলস এক্সটেনশনে যে এখানে আমরা এক্সটেনশন, এখানে হচ্ছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, গেলাম এই যে এখানে সার্চ দি স্টোর, এখানে আমরা লিখবো প্রথম কিওয়ার্ড। এগুলো এখন পারেন আর পরবর্তীতে পারেন, এগুলো মানে কিওয়ার্ড রিসার্চের কিওয়ার্ডের এগুলো মানে একটু মানে নোট করে রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে।
এটা হচ্ছে কি কিওয়ার্ড এভরিহোয়ার, এটা টেক্সট এক্সটেনশন। দেখেন কিওয়ার্ড এভরিহোয়ার আছে, এখানে চলে আসছে কিওয়ার্ড এভরিহোয়ার কিওয়ার্ড টুল। আমি এখানে ক্লিক দিলাম, যেহেতু আমার অলরেডি এটা মানে আমার অ্যাড করা আছে, যার জন্য আমি মানে আমি আর রিমুভে যদি ক্লিক মারি এটা আমার রিমুভ হয়ে যাবে, আবার আবার আমার কাছে অ্যাড করতে হবে। আপনারা ঠিক আমি যে প্রসেসটা আমি দেখিয়ে দিলাম এই প্রসেসে আপনারা যাবেন, যে এখানে দেখবেন যে অ্যাড মানে অ্যাড লেখা থাকবেন, অ্যাড ক্রোম, এখানে ক্লিক দিলে আপনাদের সর্বোচ্চ দেখা যাচ্ছে মিনিট 2 লাগবে, সময় লাগবে অ্যাড করতে। অ্যাড যখন হয়ে গেলে এটা আপনারা এখানে যাবেন, যে এখানে ক্লিক দিবেন, দিয়ে এখানে এই যে কিওয়ার্ড এভরিহোয়ার কিওয়ার্ড, এখানে এটা এরকম যেরকম সাদা হয়ে আছে পিন গুলো এরকম কালো হয়ে আছে, এরকম এরকম একটা কালো হয়ে থাকবে, এখানে আপনারা এ করে দিবেন, এরা পিন করে দেবেন। পিন মানে এখানে কি দেখেন, আমি একটা ক্লিক করলাম, দেখেন এটা ব্লু কালার হয়ে গেছে, এরকম এরকম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এটা এখানে সাইডে চলে আসছে, দেখেন কে চলে আসার পরে এটা যেহেতু অফ আছে সেহেতু এটা অন করে নেব। অন করা ছাড়া আপনি কিন্তু কিওয়ার্ডে কাজ করতে পারবেন না, কিওয়ার্ড কিন্তু সার্চ করতে পারবেন না, বুঝছেন? এটা এটা অন যখন কাজ করবেন এটা অন করে রাখতে পারেন, যখন কাজ করবে না এটা অফ করে রাখতে পারেন, অথবা এটা সবসময় আছে অন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। দিয়ে আমি এটা কেটে দিলাম সম্পূর্ণ, সব টোটাল ব্রাউজার আমি কেটে দিলাম। দিয়ে এখানে আমি লিখলাম MENS, এখানে লিখলাম যে মেন্স ফ্যাশন। মেন্স ফ্যাশন দিয়ে আমি কিওয়ার্ড দিচ্ছি। দেখেন আমার কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত মানে জাস্ট শুধু আমি কিন্তু মেন্স ফ্যাশন দিছি, দেখেন অটোমেটিক দেখেন কতগুলো কিওয়ার্ড চলে আসছে, দেখেন আসছে না? দেখেন এইগুলো কালেক্ট করবেন সব। আমি কালেক্ট কিভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে কালেক্ট করতে হয়। দেখেন অলরেডি দেখেন এখানে আছে 500+ মেইন ফ্যাশন পিকচার, এগুলা এই যে একটা আছে 900+ আছে, এগুলো কালেক্ট করবেন। কিভাবে কালেক্ট করব, আপনি এখানে ধরে এখানে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে যে কপি করতে পারেন, এই যে এখানে কপিতে ক্লিক মারলে আপনার এটা সম্পূর্ণ কপি হয়ে যাবে, অথবা ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট মানে আপনার এটা এক্সেল আকারে আপনারা অটোমেটিক ডাউনলোড মানে হয়ে যাবে, এটা অটোমেটিক। এই যে কপি এক্সপোর্ট, অথবা আপনি সিলেক্ট করে এই যে সরি এই যে সিলেক্ট করে আমি কপি করলাম, বা আপনি এখান থেকে কপি করতে পারেন, বা এটা যদি এক্সপোর্টে ক্লিক মারেন তাহলে আপনার এটা ডাউনলোড এক্সেল আকারে এটা ডাউনলোড সম্পূর্ণ হয়ে যাবে। আমরা এখন এটাকে সম্পূর্ণ দেখেন, আমি এটা এখানে দিয়ে এখানে পেস্ট করে দিলাম, হয়েছে না? জি জি হয়েছে। মাই ডিআইপি সেভ করে কোথায়? বুঝি নাই। মাই ডিআইপি সেভ করে রাখবো? আপনার এমনি পিসিতে অন্য কোথাও সেভ করে রাখা যাবে না? আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এরা যদি আপনি ড্রাইভে সেভ করে রাখেন এটা আপনার আজীবন থেকে যাবে, আজীবন। আপনাকে এখানে এটা এটা আমি আমি এই যে আমি রেখে রেখে দিয়েছি না ভাই এইভাবে। এখন যদি মনে করেন আমি এটা কেটে দিলাম, আমি কি করে সেভ করেছি? জি জি। বলছি আমি কি কোনো মানে সেভে ক্লিক মারিছি? না না না। জাস্ট আমি শুধু ওখানে রাখেছি, রেখে আমি কেটে দিলাম। আচ্ছা কেটে দেওয়া মানে কি ওটা কি আছে, মানে ওটা কি চলে গেল? না ওটা ওই জায়গায় সেভ হয়ে রয়েছে। কখনোই যায়নি। ওটা যদি আমি এই যে এইটা এটা যদি আমি ক্লিক মারি,
যদি এটা আমি ক্লিক মারি ঠিক সেম ভাবে আমার এখানে চলে আসবে, অর্থাৎ এখানে রাখা মানে আপনার এটা সেভ থাকলো, এটা আপনার অটোমেটিকলি সেভ হয়ে যায় এটা। নিরাপদ থাকলে মানে হঠাৎ করে উইন্ডোজ কেটে গেলেও কোনো সমস্যা নাই। না না না, আপনি যদি মনে করেন উইন্ডোজ কেটে গেল বা কারেন্ট চলে গেল বা আপনি নতুন করে আপনি আবার উইন্ডোজ দিলেন, যে ফাইলগুলো সরাতে হবে এমন কোনো কিছুই করা লাগবে, আপনি আপনি এটা করার পরে 10 বার উইন্ডোজ দেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারি স্যার, সমস্যা নেই, এই জায়গাতে এটা মানে নিরাপদ হ্যাঁ, জায়গা এটা। এটা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ নিরাপদ একটা অপশন, অপশন হচ্ছে এটা, বুঝছেন? জি জি। রাখলাম, আমি আবার যাব ওখানে, যে আমি এইগুলা নেব এখন। আমি এগুলা নিলাম, নেওয়ার পরে কপি করছি, কপি করে আমি এগুলা সেকেন্ড পেজে বসাই দিলাম। দেখেন কতগুলা কিওয়ার্ড আমি আনছি, দেখছেন? জি এখন বিষয় হচ্ছে যে আমরা এখন এটা কিভাবে কি করব। আমি এটা কেটে দিলাম সম্পূর্ণ কিওয়ার্ডের, এটা আমি আমি আরেক সাইড আপনাদেরকে আমি আরেক সাইড আমি দেখাতে যাচ্ছি, আরো এক ভাবে এটা এটা আরো এক ভাবে করা যায়, সেটা হচ্ছে আহ দেখেন দেখেন আমরা আরেকটা এটা হচ্ছে wordtracker.com, wordtracker.com আপনার আপনার এখানে সাইন আপ করে নেবেন, এখানে মানে কাজ যদি করেন তাই এখানে যে সাইন আপে ক্লিক দিয়ে সাইন আপ করে নিয়ে কাজ করুন, অথবা আপনারা আপনারা আছে এখান থেকেও কাজ করতে পারেন, এখান থেকে মেন্স ফ্যাশন, দেখেন এখানে কতগুলো কিওয়ার্ড বের হয়, মানে প্রসেসিং আছে, দেখেন দেখা যায়। জি জি ভাই। দেখেন মেন্স ফ্যাশন কতগুলো কিওয়ার্ড এখানে বের হচ্ছে, কতগুলা কিওয়ার্ড, কতগুলা বের হচ্ছে। আপনার আপনার এখানে এখান থেকে একটা একটা সিলেক্ট করবেন, এখন যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো এইভাবে সিলেক্ট সিলেক্ট করে নেবেন, নেয়ার পরে এখানে দিবেন সেভ অথবা এক্সপোর্ট, এক্সপোর্ট দিলে মানে আপনার আপনার এক্সেল আকারে হয়ে যাবে, দিয়ে সেভ জি দিলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এগুলো কয়টা কয়টা সার্চ ইঞ্জিন, কয়টা সার্চ ইঞ্জিন দেখলাম? দুইটা ভাই। সেভ দিলে দুইটা। কি এক্সেল আকারে হবে? জি 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 জি। সেভ দিলেও কি এক্সেল আকারে আসবে?
না, সেভ দিলে আপনার এক্সেল আকার আসবে না, সেভ দিলে এগুলো হবে ওখানে ওখানে যে পেস্ট করবেন, ও আচ্ছা। অথবা এখানে দিলে হবে এই যে আপনার এক্সপোর্ট আকারে দিলে হবে, এক্সপোর্ট আকারে দিলে আপনার এটা মনে করেন যে এটা আছে এক্সেল আকারে, ওখানে অটোমেটিক মানে সেভ হয়ে যাবে। আচ্ছা, আমি এটা তো আমি এটা উঠাই দিলাম, নিবেন নিবেন এইভাবে। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার, GOOG, এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার চলে আসছে। আমি এতে কাজ করি তো, যার জন্য অটোমেটিক মানে চলে আসছে এগুলো। চলে আসছে এটা জাস্ট ওটা ওটা আপনাদেরকে মানে সেট আপ করে নিতে হবে। মানে গুগল প্রথম দেখাইছে হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার, তারপরে দেখালাম কি ওয়ার্ড ওয়ার্ড ট্র্যাকার, তাই তো? আর একটা দেখালাম, এখন দেখালাম যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, সেম অপশন। এই তিনটা জিনিস সেম ভাবে এটা আপনি ওর থেকে গেলে এবার আপনি কিওয়ার্ড দিয়ে সেভ করলে, যে কোনো ভাবে সেভ করলে আপনার এগুলো আপনি আপনি পেয়ে যাবেন। দেখেন উইকিপিডিয়া সব সব থেকে একটা জায়গায় একটা দিয়ে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। আচ্ছা, এইটুকুর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তা করতে পারেন। না ভাই, কোনো সমস্যা নাই। না ভাই, কোনো সমস্যা নাই। দেখছেন কিওয়ার্ড আর কিওয়ার্ড, এখানে এসে সার্চ দিলে সবকিছু এখানে 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 যে পাওয়া যাবে আর কি। আচ্ছা, এইটুকুর ভিতরে কারো কোনো কমপ্লেন আছে? না না ভাই, সমস্যা নাই। না নাই, কোনো কমপ্লেন নাই। আচ্ছা, কথা হচ্ছে আপনাদের একটা ক্লাসে সব মানে কিওয়ার্ড মানে কিওয়ার্ড রিসার্চ মানে দেখানো সম্ভব না, দুইটা ক্লাস আমার লাগবে, ঠিক আছে? আচ্ছা আজকে 1 থেকে 1.5 ঘন্টা হয়তো করাবো, আর বাকিটা দুইটা ক্লাস লাগবে এতে, কারণ এটা অনেক বড়, মানে কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ কিওয়ার্ড রিসার্চ ক্লাসটা অনেক বড় আর কি, বুঝছেন? বুঝছি। আচ্ছা, এবার দেখেন যে আরেকটা আছে, আরেকটা KUI দেখেন, এই একটা কিওয়ার্ড, এগুলো সব মানে এন্ট্রি করে রেখে দিন, ঠিক আছে? এই যে এখানে অ্যাড টু ক্রোম, এখানে যদি মানে করে মানে এখানে অ্যাড টু ক্রোম করলে এখানে আপনি যা লিখবেন সেভাবে আপনার সব মানে টোটালি এখানে পাওয়া যাবে। ক্লিয়ার?
সব একই সেম সিস্টেম। বুঝছেন? বুঝছি। জি ভাইয়া। যাক, না না বুঝলে বললেন যে আমি এটা বুঝতে পারছি না। সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে। আমি একটা ঠিক প্রথমটা ঠিক যেভাবে দিলাম, কিওয়ার্ড এভরিহ্যার ঠিক যেভাবে দিলাম, প্রত্যেকটা কিওয়ার্ডে ঢুকবেন। কিওয়ার্ড সার্ফার এরা এইভাবে প্রত্যেকটা ঢুকবেন। ঢুকার পরে এগুলো আপনারা সব ওই জায়গা থেকে সম্পূর্ণ কিওয়ার্ড গুলো এবং আপনারা আপনারা মানে বের করে নেবেন, ঠিক আছে? সেম সিস্টেমে। কপি করে রেখে দেবো। কপি করে আমি বলে দিচ্ছি, এখন ক্লাস তো শেষ হয় নাই। সেম সেম সিস্টেম আমি আপনাদের এই মানে এখানে আমি এটা আমি এ করে দিচ্ছি। আপনারা একটু কাইন্ডলি এটা চাইলে আপনারা আহ এ করে নিন। যেহেতু ভিডিও হচ্ছে আমি এগুলো লিখে দিচ্ছি, মানে কিওয়ার্ড মানে কি 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 মানে ইয়ে আছে আর কি, এগুলো আপনারা পরে খাতায় উঠে নিয়েন বা এখনই তুলতে পারেন এটা। এগুলো দিয়ে দিয়ে সব সার্চ দিবে, এগুলো দিয়ে সার্চ দিয়ে সব কিওয়ার্ড বের করতে হবে। কিওয়ার্ড সেটার 8 থেকে 10টা আমি আপনাদেরকে মানে আপনাদেরকে আমি লিখে দিচ্ছি এগুলো, ঠিক আছে? যেগুলো মেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে যেগুলোতে সব ভালোভাবে খুব কাজ করা যায় সেগুলো সেগুলো লিখে দিচ্ছি আমি।
এই 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 10টা, বুঝছেন তাহলে? এই 10টা। আরেকটা বলছেন না ভাই, গুগল ওয়ার্ড টেকার, হুম। গুগল ওয়ার্ড টেকারের কথা ও বলছেন আচ্ছা না? আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট। 11টা হয়ে গেছে। ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। ওয়ার্ড ট্রেকার, এই কিওয়ার্ড দিয়ে সুন্দর করে সার্চ করে নিয়ে আসবে এভাবে করে। এবার থেকে এখানে হচ্ছে কিওয়ার্ড, কে ই কিওয়ার্ড, এখানে আছে, এখানে যাবে হচ্ছে দেখেন কিওয়ার্ড, এখানে হ্যাশট্যাগ, এই কিওয়ার্ডটাকে হ্যাশট্যাগ করাও যাবে, কারণ কিওয়ার্ড পাইলে হ্যাশট্যাগ করা সম্ভব না। কারণ এই দিলাম হ্যাশট্যাগ মেইনস, মেইনস বলতে কি বোঝাচ্ছে? কোনো মানুষ, তাই তো? মানুষ তো আর কোনো ফ্যাশন না, ফ্যাশন না কোনো কখনোই কোনো ফ্যাশন, তাহলে ফ্যাশন স্টাইল। ফ্যাশন ফ্যাশন বলতে যে কোনো জামা কাপড়কে বোঝাচ্ছে, যে কোনো কিছু কোনো কিছুকেও বোঝাচ্ছে, তাহলে আমরা ফ্যাশনটাকে নেব, ফ্যাশন স্টাইল। ফ্যাশন স্টাইল, এখন দেখেন এখানে লিখলাম আমি ফ্যাশন স্টাইল। এবার আমি এখানে প্রথম কিওয়ার্ডটা দিয়ে স্টাইল, স্টাইল বলতে কি কি বোঝায়? যে কোনো কিছুতেই কি স্টাইল, স্টাইল স্টাইল দেওয়া যায় না? জি যাই। আচ্ছা, হ্যাশট্যাগ দিয়ে দিলাম স্টাইল, স্টাইল। তারপর দেখেন মেন্স ফ্যাশন ক্লথিং, তাহলে যেহেতু আমরা এখানে ফ্যাশন স্টাইল দিয়েছি, আরেকটা দেওয়া যায় ফ্যাশন, ফ্যাশন হ্যাশট্যাগ ফ্যাশন, ফ্যাশন। দেখেন মেন্স ফ্যাশন স্টাইল, এখানে তিনটা কিওয়ার্ড না? মেন্স আলাদা, ফ্যাশন আলাদা, স্টাইল আলাদা, আলাদা, তিনটাই আলাদা আলাদা না? জি আচ্ছা, তিনটা যদি এখানে আলাদা আলাদা হয়, আপনি একটা মানে এখানে আপনি একটা, এখানে তিনটা আছে, মেন্স তো একটা মানুষের নাম বোঝায় বা কোনো জন্তুর নাম বোঝায়, জন্তু তো আর ফ্যাশন না। না ফ্যাশন, ফ্যাশন তো একটা নাম, একটা ব্র্যান্ডের নাম ফ্যাশন। স্টাইল, জি কোনো কিছু পড়লে বা কোনো কিছু করলে তো স্টাইল দেওয়া যাবে নাকি? সেক্ষেত্রে হ্যাশট্যাগে যাবে ফ্যাশন স্টাইল, স্টাইল ফ্যাশন। আমি কিন্তু একটা থেকে কিন্তু বের করছি, আমি কিন্তু দ্বিতীয় কিওয়ার্ডে কিন্তু আমি যাই নাই এখনো। মেন্স ফ্যাশন, ফ্যাশন ক্যাজুয়াল, এখনো কিন্তু আমি এখানে যাইনি। তো এখানে এখান থেকে কিন্তু একটা জিনিসই নেওয়া যাবে, হ্যাশট্যাগ দিয়ে ফ্যাশন ক্যাজুয়াল, এখানে একটাই নেওয়া যাবে। কারণ আমরা যেহেতু দিতে আগে দেখবেন যে আমি এখানে যেটা আপনি দেখবেন যে যেটা এখানে করছি সেখানে এখানে কোনো এক তো কোনো কিওয়ার্ড হয়ে যাচ্ছে, যেহেতু এখানে আছে ফ্যাশন, আমি হ্যাশট্যাগ ফ্যাশন তো আমি দিয়েই দিয়েছি, সেহেতু এখানে দ্বিতীয় ফ্যাশন আর লেখা যাবে না। এমন দেখা যাচ্ছে মেন্স ফ্যাশন নোভা, আর নোভা তো কোনো ফ্যাশনের ভিতরে না, সেহেতু না না ফ্যাশন নোভা। আর একটা জিনিস, হ্যাশট্যাগ দিলে কখনো কোনো মানে এই যে আমি হ্যাশট্যাগ দিয়েছি, এর ভিতরে কোনো সেমিকোলন কোলন বা কোনো স্পেস দেয়া যাবে না, সবকিছু সবকিছু এক লিখতে হবে, সবকিছু একসাথে 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 লিখতে হবে। আমি যেমন লিখছি ফ্যাশন স্টাইল, আছে আছে না লেখা এখানে? জি যেহেতু এখানে ফ্যাশন স্টাইল লেখা আছে, সেহেতু এর কোনো মানে স্পেস দেয়া যাবে না, বা স্পেস দিলে সেটা হ্যাশট্যাগ বলে গণ্য হবে না। ক্লিয়ার? জি আচ্ছা, এখন দেখেন মেন্স ফ্যাশন স্টাইল, আমরা এখন এখানে যাব।
আমি দিলাম কিওয়ার্ড মেন্স ফ্যাশন স্টাইল, তাই তো? জি। এখানে আছে 7,32,লক্ষ আছে না এখানে? জি জি এখানে দেখেন এই সার্চটা, এই যে সেকেন্ড দেখেন এখানে সার্চটা দেখে মানে অর্থাৎ 1 মিনিটে মানে 1 মিনিটে এইটা এতজন লোক এটা সার্চ করে 0.59 সেকেন্ড, অর্থাৎ এত সেকেন্ডে এতজন লোক সার্চ করে শুধু এই কিওয়ার্ডটা দিয়ে। জি বুঝছেন? জি আচ্ছা, এবার দেখেন আমি এখানে শুধু মেন্সটা বাদ দিলাম, শুধু ফ্যান স্টাইল রাখলাম। দেখেন মেন্স বাদ দিয়ে দিচ্ছি, মেন্সে কত কত ছিল, মেন্স ফ্যান স্টাইলে কত ছিল, 7 লাখ কত, 7 কোটি কত 7,92,00,000 এরকম ছিল। এখন দেখেন কত কত আসছে। এবং হচ্ছে আপনার হ্যাঁ, আমি একটা কিওয়ার্ড বাদ দিয়েছি। 119 এত সেকেন্ডে এত সেকেন্ডে এতজন লোক 52 সেকেন্ডে আপনার এই কিওয়ার্ডটা দিয়ে 119 সার্চ করে, অর্থাৎ 52 সেকেন্ডে এতজন লোক এটা সার্চ করে। তাহলে এখন যদি আমি স্টাইলটা বাদ দিই আপাতত, দেখেন অনলি শুধু ফ্যাশন, শুধু অনলি ফ্যাশন দিয়ে আমি সার্চ দেব, দেখেন কত আসছে, কত কত সেকেন্ডে, আস্তে 47 আস্তে সেকেন্ডে। কি সেকেন্ড কমছে না? জি জি যখন দেখবেন যে সেকেন্ড কমছে তখনই দেখবেন যে এই কিওয়ার্ডটা অনেক হাই রিস্ক। এতজন লোক ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে, অর্থাৎ এটা কপি করবেন করে নাম্বার অফ পোস্ট, এই যে ফ্যাশন, সরি এই যে ফ্যাশন এখানে এটা বসাই দিবেন। বুঝছেন? জি এখানে আমি যেহেতু ফ্যাশন, আমি এখানেও কিন্তু ফ্যাশন দিয়ে আমি সার্চ করছি না? জি জি এবার আপনি দেখেন এখানে এতজন লোক, অর্থাৎ 100জন লোক সার্চ করছে, অর্থাৎ যেহেতু এটার সাথে আমার মিল আছে ফ্যাশন স্টাইলের, আমি এটা এখানে আমি এটা এখানে বসাই দেব। এবার অনেক শুধু স্টাইলটা আমার থাকছে, এবার দেখি স্টাইলটা লিখে কতজন লোক সার্চ করে, এটা কত আসছে, এটা আমি স্টাইলের জায়গায় বসাই দেব। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া রুহুল চৌধুরী, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার জি ভাই। আমি এখন এই মানে প্রথম থেকে এই পর্যন্ত যতটুকু বুঝালাম, এর ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারে। না না ভাইয়া কোনো সমস্যা নাই, এ পর্যন্ত ক্লিয়ার। কোনো প্রবলেম নাই? না না আচ্ছা, এইভাবে আপনারা হোমওয়ার্ক করবেন, এইভাবে আপনার আছে হোমওয়ার্কও করে নেবেন, অর্থাৎ আপনার একটা প্রুফশিট তৈরি করবেন। আপনি যেভাবে করলেন তাই তো সেম এইভাবে। হ্যাঁ, এইভাবে সেম করে একটা কিওয়ার্ড দিয়ে আমি কয়টা বের করছি, এই মেন্স ফ্যাশন স্টাইল, এই দিয়ে আমি কয়টা কিওয়ার্ড বের করছি? 3টে ভাইয়া। 3টা। এখন কথা হচ্ছে ফ্যাশন, ফ্যাশন তো যখন দেখবেন যে দেখবেন যে এই লাইনে ফ্যাশন আমার একটা হয়ে গেছে, তখন ওটা আর দেয়া যাবে না। তখন দেখবেন যে ফ্যাশন পিকচার, তাই তো? হ্যাঁ ফ্যাশন পিকচার 2020, যেহেতু আমি ফ্যাশন নিয়ে ফেলছি, ফ্যাশন পিকচার 2020 এইটা দিয়ে সম্পূর্ণ একটা কিওয়ার্ড আপনি মানে বানাতে হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ দিবেন, দিয়ে ফ্যাশন পিকচার স্টাইল সব একসাথে লিখবেন।
ফ্যাশন ফরওয়ার্ড, এটা একবারই যাবে। ফ্যাশন ক্লথিং, অর্থাৎ ফ্যাশন ক্লথিং সাথে একবার লিখবেন, আর ক্লথিং হ্যাশট্যাগ দিয়ে আরেকবার আর ক্লথিং, ক্লথিং দিয়ে, ক্লথিং মানে বোঝায় কোনো পোশাক পরিচ্ছদ বা কোনো কোনো কিছুকে বোঝায়। ক্লথিং বলতে তো মানে জামা কাপড়কে তো বোঝায় নাকি। হ্যাঁ। জি আপনি যে কিওয়ার্ডটা সার্চ দিবেন, আপনি মনে মনে যে কিওয়ার্ডটা ধরে, সাপোজ আপনি ধরলেন যে আমি কি বলা যায়, মনে করেন আপনি স্টেট স্টাইল, স্টেট স্টাইল এই দিয়ে আপনি প্রত্যেকটা গবেষণা করবেন। এবার যদি স্টেট স্টাইল থাকতে পারে, স্টেট ব্লক থাকতে পারে, স্টেট ব্র্যান্ড থাকতে পারে, স্টেট ফ্যাশন এভাবে থাকতে পারে। যখন মানে যখন দেখবেন যে এখানে ভাবতে হবে যে এখানে আছে মেন্স ফ্যাশন স্টাইল, দেখবেন যে মেন্স হচ্ছে একটা মানুষের নাম, এটা দেওয়া যাবে না। অথবা মেন্স ফ্যাশন স্টাইল, এখানে আপনি সম্পূর্ণ একটা কিওয়ার্ড বানাতে পারেন হ্যাশট্যাগ দিয়ে মেন্স ফ্যাশন স্টাইল, এটা জাস্ট করে একটা হ্যাশট্যাগ করতে হবে, জাস্ট একটাই হবে, আর হবে না। ফ্যাশন দিয়ে একটা হয়েছে, স্টাইল দিয়ে একটা হয়েছে, ফ্যাশন স্টাইল দিয়ে একটা হয়েছে। ফ্যাশন ইউকে এটা সম্পূর্ণ একটা হবে। ফ্যাশন ফরওয়ার্ড এটা একটাই হবে। ফ্যাশন ক্লথিং এটা এখানে হবে দুইটা কিওয়ার্ড হবে, একটা হবে ফ্যাশন ক্লথিং, আরেকটা হ্যাশট্যাগ দিয়ে হবে ফ্যাশন, সরি মানে অনলি ক্লথিং। এবার ক্লথিং দিয়ে কয়জন সার্চ করছে, ফ্যাশন ক্লথিং দিয়ে কয়জন সার্চ করছে সেটা এখানে বসাবে। রুহুল চৌধুরী বুঝতে পারছেন? ক্লিয়ার। জি আচ্ছা, এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তা করতে পারে। না আমি ভাই কোনো আমি সমস্যা নাই, যতটুকু বুঝালাম আর কি। জি এ পর্যন্ত কোনো সমস্যা নাই। এখানে আমি 10টা কিওয়ার্ড দিয়ে দিছি। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, কিওয়ার্ড আরো আছে, আমি আরো দেব। এই কিওয়ার্ড দিয়ে আপনারা সার্চ করবেন। কারণ আপনাকে আর বলতে পারে যে আমার ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেল আছে, আমার অমুক অমুক কিওয়ার্ড দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করতে। বায়ারও দিতে পারে। যদি বায়ারও যদি না দেয়, তা এটা আপনাকে গবেষণা করে বের করতে হবে যে কোন কিওয়ার্ড। আগে দেখবেন যে ওই ইউটিউব চ্যানেলটা কোন কি রিলেটেড। যদি ফানি রিলেটেড হয় তাহলে ফানি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। যদি ওটা অনলাইন রিলেটেড হয়, অনলাইন রিলেটেড দিয়ে সার্চ করবেন। যদি ওটা ফ্যাশন রিলেটেড হয়, ফ্যাশন দিয়ে সার্চ করবেন। যদি ওটা কোনো ঝাল পেঁয়াজের বাজার হয়, ওয়েবসাইট হয়, তাহলে ঝাল পেঁয়াজের মানে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। যদি ওটা কোনো গান বাজনার ওয়েবসাইট হয়, তাহলে সেই 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 তার না মানে সেই মিউজিক দিয়ে সার্চ করবেন। বুঝছেন? অবশ্যই। জাস্ট আমি শুধু আপনাদের দেখাই দিলাম যে কিভাবে কিওয়ার্ড গুলো বের করতে হয়, কিভাবে হ্যাশট্যাগ তৈরি করতে হয়। কিওয়ার্ড বের করা মানে হ্যাশট্যাগ বেরিয়ে যাবে। হ্যাশট্যাগ বেরোনো মানে কতগুলো পোস্ট সেগুলো আপনার বেরিয়ে যাবে। কারণ এখানে ব্যার আপনার চাবে, আপনার প্রুফশিট চাবে। তখন আপনি এই সম্পূর্ণটা প্রুফশিট সম্পূর্ণটা তৈরি করে আপনি দিয়ে দিবেন যে এই কিওয়ার্ডে কতজন লোক সার্চ করে, এই কিওয়ার্ডে কতজন লোক সার্চ করে, এটাও আপনার জানতে চাবে। যখন দেখবে যে না হ্যাঁ সবকিছু ঠিকঠাক, তখন আপনাকে কাজের অর্ডার করে দিবে। বা কোনো ওয়েবসাইট কোনো মানে বায়ার কোনো ওয়েবসাইট দিতে পারে যে বললো যে এই ওয়েবসাইটটাকে আমাকে এই কিওয়ার্ড, যদি বায়ার কোনো কিওয়ার্ড দেয় ভালো, না দিলে আপনারা ওই ওয়েবসাইটটি কোন রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে বের করবেন। যদি একটা ওয়েবসাইট হোক, ইউটিউব হোক, যদি ভিন্ন প্রোডাক্ট থাকে, যদি দেখেন যে একটা ওয়েবসাইটে আমার 6 প্রকার ক্যাটাগরি মানে প্রোডাক্ট আছে, ওই 6 প্রকার ক্যাটাগরি দিয়ে আপনাকে কিওয়ার্ড সার্চ করে বের করতে হবে। বুঝছেন? অবশ্যই। আর কোনো কোশ্চেন? না ভাই না ভাই কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে একটা জিনিস দেখেন, সার্চ দিচ্ছি ফ্রিল্যান্সিং, দেখেন
একটা একটা জিনিস দেখেন, আমি শুধু দেখেন ফিলা ইয়ে দিয়ে দিয়েছে, দেখেন অটোমেটিক এই কিওয়ার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে না, হ্যাঁ নিচে। কারণ জানে, কারণ গুগল অটোমেটিক নিয়েছে এই কারণে, জানে যে এই কিওয়ার্ডটা এত প্রকার এতজন মানুষ জানে। দেখেন আমি কয়জন জানে, আমি দেখেন ফ্রিল্যান্সার দিয়ে দেখেন 3 কোটি মানুষ এটা এটা জানে, তাও প্রতি 57 সেকেন্ডে এতজন লোক এটা এতজন মানুষ এটা সার্চ দেয়, এতজন মেম্বার এটা সার্চ দিয়ে দেখে এত সেকেন্ডে। তাহলে বোঝেন এর ইয়ে কতটুকু, বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, সময় 2 মিনিট, এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তা করেন। আমি আপনাদের হোমওয়ার্ক আমি আপনাদেরকে আমি বলে দিব না যে কে কি করবেন, আপনাদের মতো একটা মানে যে কোনো একটা নাম চুজ করে নিয়ে আপনারা যে কোনো নাম, গরু ছাগল ভেড়া মহিষ যা ইচ্ছা, আপনাদের ইচ্ছা, কিন্তু কথা হচ্ছে সেশন দিয়েই করে দেখ মানে করবে না ভাই, আমি ঠিক আছে? সেটা আপনার ইচ্ছা। আমি বলেছি যে গরু ছাগল মহিষ হাঁস মুরগি ঝাল পেঁয়াজ রসুন, কি কোনো মানে কোনো শিল্পীর নাম যাইতে পারেন, আপনারা সার্চ করে আমাকে হোমওয়ার্কটি দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি এই কিওয়ার্ডের নাম ধরেই বলে দেবো না কিছু, আচ্ছা বাট আমি আজকে যে আমি যে কিওয়ার্ড গুলোতে কাজ করলাম এই কিওয়ার্ড গুলো বাদে। বুঝতে পারছি, তাহলে এইটা নেওয়া যাবে না। হ্যাঁ, আমি আজকে যে কিওয়ার্ড দিয়ে কাজ করলাম, যে কিওয়ার্ড গুলোতে আমি বের করলাম এই কিওয়ার্ড গুলো বাদে আপনার ইচ্ছা, আচ্ছা ঠিক আছে। আপনারা একটা ঘেটেন একটু শেখেন, কারণ যখন বাইরে কাজ যখন যখন দিবে তখন তো আপনাদের নিজেদেরকে তো নিজেদেরকে তো নিজেদেরকে তো টাস্ক বের করতে হবে। জি, জি। এ হচ্ছে বিষয়। এইভাবে সম্পূর্ণভাবে কি করবেন, এবং যখন ইনস্টাগ্রামে যখন পোস্ট যখন ছাড়বেন তখন চেষ্টা করবেন ছবিটা এক হোক, চেষ্টা করবেন কন্টেন্ট এবং হ্যাশট্যাগটা আলাদা আলাদা করে নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আমি আপনাদেরকে আজকে হ্যাশট্যাগের কাজ দেখালাম, এই জন্য ফার্স্ট হ্যাশট্যাগের যদি কাজ দেখানো না হয় তাহলে সমস্যা, আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে আপনারা আপনারা এগোতে এগোতে মানে এগোতে পারবেন না। যাক, এই পর্যন্ত বুঝতে পারছেন নাকি? হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা কেটে দিলাম সম্পূর্ণ। এখন দেখেন যে কিওয়ার্ডের কত কাজ আমরা এখন সেটা দেখবো যে ফাইবারে কেমন কাজ পাওয়া যায় এর। দেখেন এর কেমন কাজের পাওয়া যায় দেখি। দেখেন কিওয়ার্ড রিসার্চ, দেখেন দেখেন 1K, দেখেন শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করে এরা, শুধু অনলি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করে, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখছেন জি, জি। এর কাজ কেমন? আপনি আরো দেখতে পারেন, এই দেখেন সেলার ডিটেলস, দেখেন টপ রেটেড সেলার 19 জন এই কিওয়ার্ড রিসার্চে, লেভেল 1 516 জন, লেভেল 2 472 জন, নিউ সেলার 4094 জন। দেখছেন কি অবস্থা? জি। আর সেলার স্পিক্স, অর্থাৎ এরা হচ্ছে ডাইরেক্ট কথা বলে এরা কাজ নেই, আর এটা হচ্ছে সেলার লাইভ ইন, এটা হচ্ছে ডাইরেক্ট বাইরের সাথে ভিডিও কলে কথা বলে কাজ নেই।
এবার এবার দেখেন হ্যাশট্যাগ রিসার্চ দেখাচ্ছে আপনাদের। হ্যাশট্যাগ দেখেন, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম, হ্যাশট্যাগ রিসার্চ। আমি হ্যাশট্যাগে দিলাম, দেখেন হ্যাশট্যাগ রিসার্চ দেখেন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ আর হ্যাশট্যাগ রিসার্চ সেম বিষয়। দেখেন কে কতজন কাজ করছে, দেখেন হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে কতজন লোক আছে, কতজন এমপ্লয়ার কাজ করছে, দেখছেন? কথা কি বোঝা যায়? হ্যাঁ বুঝছি। আচ্ছা, বুঝতে পারার জন্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোশ্চেন থাকে তা করতে পারেন। না ভাই, সমস্যা নেই। কথা হচ্ছে প্রিপেয়ারলি ভাবে কাজ করতে হবে জি এবং ভাবতে হবে যে আমরা এখান থেকে উঠবো। আর জি। সামনে যে ফাইবারে যে আপডেট গুলো আসছে, আপডেট গুলো কঠিন এবং সহজ দুইটাই আসছে।